আমার নবী চলে যাবেন। সোমবার চলে আসলো। সিদ্দিক আকবরকে যাই নামাজ বুঝিয়ে দিয়েছেন। 3 দিন ধরে রহমাতুল্লিল আলামিন মসজিদে আর যাই নাই। সাহাবায়ে কেরাম নবী দেখার যন্ত্রণা বুকে উঠেছে, চোখের পানি ছেড়ে দেয় কখন আসবে রহমাতুল্লিল আলামিন। কিন্তু আমার নবী কোনো মতে আর আসে না। ইয়ৌমুল ইসনাইন সোমবার যখন চলে আসলো, রহমাতুল্লিল আলামিন ডাকলেন, ও আমার আয়েশা, তোমার কোলে আমি মাথা রাখতে চাই। শেষ বিদায়ে তোমার উরুতে আমার মাথা মোবারক রেখে আমি বিদায় নিতে চাই। আয়েশা আসো। মা আয়েশা আসলেন, দয়াল নবী মাথা মোবারক রাখলেন, ডাক দিলেন, উম্মে সালমা এদিকে এসো। উম্মে সালমা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন। আপনি দরজায় দাঁড়িয়ে থাকেন, কেউ যদি আসতে চায় বলবেন আজ নবী আর দেখা দিবে না। শেষ মুহূর্তে আর কারোর সাথে প্রেমের মুহূর্ত আর আলোচনা করবে না। রহমতুল্লিল আলামিন দেখা না দিয়ে চলে যাবে। উম্মে সালমা বলেন, রহমতুল্লিল আলামিন যখন আমাকে বললেন দরজায় দাঁড়াতে, আমি পর্দা সহকারে দরজায় দাঁড়িয়ে আছি। নবীর সাহাবায়ে কেরাম নবীর ঘরে ঘুরপাক করছে একটু নবীকে দেখার জন্য। সবাই বলে ঢুকতে চায়। আমি ইশারা দিয়ে বললাম, আজ অনুমতি নাই, রহমতুল্লিল আলামিন কাউরে দেখা দিবে না। এরকম সাহাবায়ে কেরাম যখন বারবার অনুমতি চায়, আমি বারবার না করে দিই, কেউ আর আসে না। এমত অবস্থায় নবীর হুসাইন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, খুলে দেন, আমি আমার নানাজানের কাছে যাব। উম্মে সালমা ডাক দিয়ে বলে, আজ অনুমতি নাই। হুসাইন ডাক দিয়ে বলে, সবার জন্য যেখানে অনুমতি নাই, হুসাইনের জন্য সেখানে অনুমতি আছে। কারণ হুসাইন জমিনে বড় হয় নাই, হুসাইন মুস্তাফার জিসমে হাড়ে বড় হয়েছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দৌড় দিয়ে ঢুকে গেছে। উম্মে সালমা বলে, হুসাইন যখন ঢুকে গেছে, আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে হুসাইনের পিছে পিছে দৌড় দিলাম। দিয়ে দেখলাম হুসাইন যখন দৌড় দিয়ে ডাক দিয়ে বললেন, নানা যান, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন চলে এসেছে। আমার নবী মা আয়েশার কোল মোবারক থেকে মাথা মোবারক তুলে বক্ষটাকে উজাড় করে দিয়ে বললেন, হুসাইন, যেই বুকে তুমি বড় হয়েছ, শেষবারের মতো মুস্তাফার বুকে চলে আসো। হুসাইন এক লাফ দিয়ে মুস্তাফার বুকে চলে আসলেন। আজ রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, হুসাইন আমার, তুমি মা ফাতেমাতুজ জাহরার গড় থেকে শুরু করে আজকে পর্যন্ত তুমি প্রশ্ন করেছো, আমি নবী উত্তর দিয়েছি। তুমি প্রশ্ন করেছো, আমি নবী উত্তর দিয়েছি। কিন্তু আজ আমি নবী প্রশ্ন করব, আমার হুসাইন উত্তর দিবে। আমার হুসাইন কি দিবে? উত্তর দিবে। আজকে ভিন্ন হয়ে যাবে। কারণ এতদিন হুসাইন বলেছে এটা কি, আমি নবী বলেছি এটা এরকম, এটা এরকম। আজ বিদায়ের মুহূর্তে নবী প্রশ্ন করবে, হুসাইন কি করবে? উত্তর দিবে। হুসাইন ভয়ে থরথর করে কাঁপছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইরশাদ করেন। আমার নবী বললেন, মান আনা। হুসাইন বলো, আমি কে? হুসাইন বলে, যিনি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত ইশারা দিলে সূর্য উঠে যায়, কদম মোবারক তুললে লামাকানে চলে যায়, উনি কে? আমি হুসাইন বলতে পারবো না। আমার নবী বললেন, হুসাইন, আমি দ্বিতীয় প্রশ্ন করি, বলো আমার জিসিম মোবারক সম্পর্কে, আমার জিসিমের একটু প্রশংসা করো, আমার জিসমে আত্মার সম্পর্কে বলো। হুসাইন বলে, বলবো কেমনে? অনেকের চোখ আছে কিন্তু রব্বে করিম ওই চোখগুলোর কথা বলে নাই। অনেকের মুখ আছে, রব্বুল আলামিন কখনো অন্যের মুখের আলোচনা করে নাই। অনেকের হাত আছে, ওই হাত রব্বে করিম আলোচনা করে নাই। অনেকের পা আছে, ওই পা নিয়ে আল্লাহ কোনোদিন কিছু বলে নাই। আপনার জিসমে আত্মার তো ওই জিসমে আত্মার চুল থেকে নখ পর্যন্ত সমস্ত জিসিম নিয়ে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। কখনো কখনো বলেছে, কাদেন নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, মাহবুব আমি আপনার চেহারা সম্পর্কে বলবো। কখনো বলে আমি আপনার চুল সম্পর্কে বলবো। ওয়াল লাইলি ইজা সাজা, কখনো বলে আমি আপনার সেই কদম মোবারকের কথা বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, কখনো বলে আপনি যে হেঁটেছেন বসেছেন সেগুলো বলবো। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এইভাবে করে রব্বুল আলামিন আমার নবীর চুল থেকে নখ পর্যন্ত সমস্ত বডি নিয়ে আলোচনা করেছেন। হুসাইন বলে, আমি কেমনে আলোচনা করব? যেই জিসিমে কখনো মশা বসে নাই, যেই জিসিমে কখনো মাছি বসে নাই, সেই জিসিম সম্পর্কে হুসাইন বর্ণনা করতে পারবে না। আমার নবী বললেন, আমি লাস্ট কোয়েশ্চেন করবো। আচ্ছা নবী কেউ করেন না, আমি তো প্রথমটাও বলতে পারলাম না, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরও আমি বলতে পারলাম না। হুসাইন বলো তো, হাজরে আসওয়াদ দামি না অদামি? হুসাইন বলে, বড় দামি। কেমন দামি? দুনিয়ার জমিনে সকল পাথর
পাথরের উপর মানুষ পা রাখে, আর হাজরে আসওয়াদ এমন পাথর যেই পাথরকে মানুষ বুকে নিতে চায়, যেই পাথরকে মানুষ একবার চুমু দিতে চায়। হোসাইন হাজরে আসওয়াদ কোথায়? সে নবী গো, এটা কাবার সাথে লেগে গেছে। কেন লেগেছে? সে মুস্তাফা নিজের ঠোঁট দিয়ে একবার চুমু দিয়ে দিয়েছে। রহমাতুল লিল আলামিন কয়বার চুমু দিয়েছে? আমার নবী এখন বলে, এখন উত্তর দাও হোসাইন, তোমাকে কয়বার চুমু দিয়েছে? হোসাইন বুঝে গেছে এখানে অন্য কোন রহস্য চলছে। আমার নবী যখন বললেন হাজরে আসওয়াদকে কয়বার চুমু দিয়েছে, হোসাইন বলে একবার। কেমন দামি, সে এখন কাবার সাথে লেগে গেছে, ওই পাথর জান্নাতে চলে যাবে। আমার নবী বলেন হোসাইন কয়বার চুমু দিয়েছে তোমায়? হোসাইন বলে গণনা করা যাবে না, এমন কোন অঙ্গ নাই যেখানে হোসাইন মুস্তাফার চুমু পায় নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে হোসাইন, আমি কি তোমার কপালে চুমু দেয় নাই? হোসাইন বলেন হা হা দিয়েছেন। আমি কি তোমার দু চোখে চুমু দেয় নাই? হোসাইন বলেন দিয়েছেন। আমি কি তোমার দুই গালে চুমু দেয় নাই? হোসাইন বলেন দিয়েছেন। আমি কি তোমার জিহ্বায় আমার থুতু মুবারক দেয় নাই? হোসাইন বলেন দিয়েছেন। আমি কি তোমার গলায় আদর করি নাই? হোসাইন বলেন করেছেন। আমি কি তোমার বক্ষকে আমার বক্ষের সাথে লাগায়া দেয় নাই? হোসাইন বলেন দিয়েছেন। ও আমার হোসাইন, আমি এখন সাহারাতের বিছানায় বিদায় নিয়ে যাব। মানুষ যখন মারা যায়, কেউ বাবারে খুঁজে, কেউ মারে খুঁজে, কেউ বাইরে খুঁজে, কেউ বউরে খুঁজে, কেউ বন্ধুরে খুঁজে। হোসাইন আমি বলি নাই আমার বাবা আব্দুল্লাহ কই। হোসাইন আমি বলি নাই আমার মা আমেনা কই। হোসাইন আমি বলি নাই আমার খাদিজা কই। হোসাইন আমি বলি নাই আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী কই। হোসাইন আমি বলি নাই আমার ফাতেমা কই। আজকে যাওয়ার সময় কারো কথা মনে পড়ছে না, আমার জবান থেকে একটাই শব্দ বের হচ্ছে, উম্মতি উম্মতি। হোসাইন, আমি উম্মতকে বেশি ভালোবাসি, কিন্তু আমি দেখতে পাচ্ছি উম্মত আমার গুনাহ করে ফেলেছে। উম্মত ওই গুনাহ নিয়ে কখনো জান্নাতে যেতে পারে না। বললেন কয়বার চুমু দিয়েছি? হোসাইন বলে চুমুর হিসাব দিতে পারবো না। হোসাইনকে ডাক দিয়ে বললেন হোসাইন, আমি উম্মতকে বড় ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাকে দুইটি শর্ত দিয়েছে। ইন্না আ'তাইনা কাল কাউসার, আমাকে কাউসার দিয়ে দিয়েছে, উম্মতকে আমাকে দিয়ে দিয়েছে। রব্বি হাবলি উম্মতি যে বলেছিলাম, উম্মতের হিসাবের কার্যক্রম আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু দুইটি শর্ত। একটি নামাজ, আমি রাত্রে ঘুমাই নাই, প্রত্যেকটা ঘন্টা মিনিট সেকেন্ড আমি নামাজ পড়েছি, আমার উম্মতকে যেন না ধরে, আমার উম্মতকে যেন পাকড়াও না করে। আরেকটা বলেছে ওয়ানহার, কোরবানি করেন, কোরবানি করেন। মাওলা আমার জিজ্ঞেস করেছে কারে ভালোবাসেন? আমার মুখ থেকে বের হয়েছে হোসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। আল্লাহ হোসাইনকে বড় ভালোবাসি। আল্লাহ বলেন নবী গো, উম্মতকে জান্নাত দিতে চান, বিনা হিসাবে কোনো আযাব হবে না, জাহান্নামে যাবে না। যদি বিনা হিসাবে জান্নাত দিতে চান, হোসাইনকে কোরবানি করতে হবে, হোসাইনকে কোরবানি করতে হবে। আমার নবী ডাক দিলেন হোসাইন, একটা চুমু দিয়ে হাজরে আসওয়াদকে কাবার সাথে লাগিয়ে দিলাম, তোমাকে হাজারের উপর চুমু দিয়ে তোমাকে সৈয়দুল শাবাবুল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট বানায়া দিলাম। হোসাইন, আমার চুমুর ঋণ শোধ করতে হবে। আমার বডিতে কখনো মশা বসে নাই, মাছি বসে নাই, তোমাকে আমার কাঁধে তুলেছি, আমার কাঁধে ওঠানো ঋণ তোমাকে শোধ করতে হবে। আমার বক্ষকে বালিশ বানিয়ে দিয়েছিলাম, আমার বক্ষে ঘুমানোর ঋণ তোমাকে শোধ করতে হবে। আমার পেটকে আমি খেলনার মাঠ বানিয়ে দিয়েছিলাম, আমার পেটে খেলা করার ঋণ তোমাকে শোধ করে দিতে হবে। আমার পিঠে তুলে তোমাকে ঘোড়ার মতো করে দৌড়াইয়াছিলাম, আমার পিঠে ওঠার ঋণ শোধ করতে হবে। হোসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী গো, একবার হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার কারণে কাবার সাথে লেগে গেছে। আমি তো আপনার বডি মুবারকে বড় হয়েছি, কেমনে এক একটা চুমার ঋণ শোধ করব? কেমনে আপনার পিঠে ওঠার ঋণ শোধ করব? কেমনে আপনার বুকে ওঠার ঋণ শোধ করব? আমার নবী বলেন আমার হাতে হাত রেখে তুমি বায়াত করো, ওয়াদা করো, উম্মতের জন্য যদি গর্দান দিয়ে দাও, আমি নবীর সমস্ত ঋণ আদায় হয়ে যাবে। হোসাইন তুমি হাত দাও, হোসাইন তুমি হাত দাও। হোসাইন হাত দিয়ে বলেন নবী গো, যদি আপনার বুকে ওঠার ঋণ শোধ হয়, যদি আপনার পিঠে ওঠার ঋণ শোধ হয়, যদি আপনার কাঁধে ওঠার ঋণ শোধ হয়, হোসাইন 1000 বার জান দিতে প্রস্তুত আছে। হোসাইন ওয়াদা করছেন নবী রে, আমি আপনার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমার গর্দান আমি দুটুকরো করতে রাজি হয়ে গেছি। আল্লাহর দরবারে ডাক দিলেন মাওলা, আমি বলেছিলাম হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে হোসাইনকে উম্মতের জন্য কোরবানিটা মেনে নিলাম, কোরবানি দিয়ে গেলাম। হোসাইনকে বিদায় দিয়ে আমার নবী শুয়ে গেলেন। ডাক দিচ্ছেন উম্মতি উম্মতি উম্মতি, উম্মত আমি চলে যাচ্ছি, আল বিদা আল বিদা
আলবিদা, আমার হুসাইনকে দিয়ে গেলাম। তবে একটা জিনিস মনে রেখো, আসসালাম আসসালাম আসসালাম, নামাজ পড়ে